তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়নি, তিনি শপথও নেননি, কিন্তু এরই মধ্যে তিনি নগর ভবনে বসে গেছেন। কর্মকর্তা কর্মচারীরা ওনাকে সংবর্ধনা দিয়েছেন এবং সেখানে ব্যানারে লেখা আছে মাননীয় মেয়র। অদ্ভুত এই কাণ্ড ঘটিয়েছেন জনাব ইশরাক হোসেন, বিএনপির খুবই আলোচিত একজন তরুণ নেতা। আমরা যেটা দেখেছি যে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজপথে তিনি খুবই সক্রিয় ছিলেন। প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার এই ছেলে একটা ভালো ভাবমূর্তিও তিনি রাজনীতিতে গড়ে তুলেছিলেন। কিন্তু গত মাসখানেক ধরে আমরা যেটা দেখছি, তিনি বিপুল আলোচনা সমালোচনায় পড়েছেন, বিশেষ করে তার এই মেয়র পদকে নিয়ে। আমরা যেটা জানি যে নির্বাচনে তিনি ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস, আওয়ামী লীগ নেতা তাপসের কাছে হেরে গিয়েছিলেন, সেই নির্বাচনটা আসলে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ছিল না। সেটা ছিল একটা ভোট চুরির নির্বাচন এবং আমরা যেটা জানি যে গায়ের জোরেই তাপস সাহেব সে নির্বাচনে জিতেছিলেন। সে নির্বাচনটা বাতিলের জন্য আদালতে মামলা করেছিলেন জনাব ইশরাক হোসেন এবং যেটা এতদিন অবশ্য সেটা নিয়ে তেমন কোনো আলোচনাও হয়নি। কিন্তু গেল 5ই আগস্ট পট পরিবর্তনের পর শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যান, তখন বাংলাদেশের রাজনীতি, সমাজ, আদালত, অর্থনীতিতে অনেক পরিবর্তন আসে এবং আমরা যেটা দেখি যে এক পর্যায়ে আদালত রায় দেয় ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে। এই রায়টা আসলে রায়টা নিয়ে আমার নিজের মধ্যে অনেক প্রশ্ন আছে এবং আমি নিজে মনে করি যে এটা খুব সম্ভবত যথাযথ আইনি প্রক্রিয়া এক্ষেত্রে অনুসরণ করা হয়নি। নির্বাচন কমিশন এ রায়ের বিরুদ্ধে কোনো আপিল করেনি, এটা আমরা জানি, এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তখন আসলে সরকারের দায়িত্ব ছিল ইশরাক হোসেনকে শপথ দেওয়া এবং তার কাছে দায়িত্ব হস্তান্তর করা। আদালতের বিচার প্রক্রিয়া যদি কোনো ত্রুটি থাকে, সেটার আইনি প্রক্রিয়ায় মীমাংসা হতে পারে, কিন্তু আপনি আদালতে না গিয়ে, নির্বাচন কমিশন তো আদালতে যায়নি, আপনি এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হয়নি। হ্যাঁ, এটা নিয়ে একটা তৃতীয় পক্ষের একটি মামলা হাইকোর্টে বিচারাধীন ছিল এবং সেটা হাইকোর্টে আসলে মামলাটা চলাকালে আমরা আরেক লঙ্কা কাণ্ড দেখি। সেটা নিয়ে খুব বেশি আলোচনা আমি এখন আর করতে চাই না, কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তো ওই গেজেটটা বাতিল করেনি এবং আপিল বিভাগ পরে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলে। নির্বাচন কমিশন যেটা জানায় যে তার আগে যে গেজেটটা দিয়েছিল সেটা বহাল আছে, শপথ দেওয়া তাদের দায়িত্ব না, সেটা ঠিকই আছে। কিন্তু খুব সম্ভবত নির্বাচন কমিশন যদি আপিল করতো তাহলে এটা একটা আইনি সুরাহা হতো এবং এরই মধ্যে আসলে ইশরাক হোসেনের তো মেয়াদটাও শেষ হয়ে গেছে যেটা বলা হচ্ছে। এক্ষেত্রে সরকার, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কেও আমরা নাছোড়বান্দা দেখছি, তারাও যেন এক মগের মূল্য, আইন অনুসরণে তাদের বাধ্যবাধকতা নেই। অন্যদিকে ইশরাক হোসেন তো হীরক রাজাই বলা যায়, তার যে পুরো কার্যক্রমটাকে আমরা যেটা দেখি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন প্রায় মাসখানেক ধরে অচল করে রেখেছেন। এক পর্যায়ে তিনি যমুনার সামনেও অবস্থান নেন এবং অনেকটা সরকার পতনের আন্দোলন দিকে যায় কিনা তার এই আন্দোলন, সেটা নিয়েও আলোচনা হয়। লন্ডন বৈঠকের পর এটা ধারণা করা হচ্ছিল যে এসব জটিলতা দূর হয়ে যাবে এবং যেহেতু বিএনপির সঙ্গে সরকারের বিশ্বাস অবিশ্বাসের সম্পর্ক কেটে গেছে, এক ধরনের বিশ্বাস স্থাপিত হয়েছে, আমরা ধারণা করেছিলাম যে সেই সংকটের সুরাহা হবে এবং ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে খুব দ্রুতই এ ব্যাপারে একটা ফয়সালা হবে। কিন্তু আমরা দেখি যে ইশরাক হোসেন খুবই অনড়, তিনি এক পর্যায়ে বলেন যে তিনি নিজেই শপথ নেবেন এবং আজ যেটা দেখলাম যে তিনি আসলে, আজ বলতে সোমবার, যেটা আমরা দেখলাম যে তিনি নিজেই নগর ভবনে গেছেন এবং সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে যেটা লেখা হয়েছে যে মাননীয় মেয়র। আসলে এটা মগের মুল্লুকের মতো কিছু ঘটনা ঘটছে ব্যাখ্যাতীত, কিন্তু এটা বিএনপি রাজনীতির জন্য ভালো হচ্ছে বা ইশরাক হোসেনের জন্য ভালো হচ্ছে সেটা আমি মনে করি না।